হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আছি আপনাদের সাথে বরাবরের মতো, দেখছেন নোকিয়া ভিডি ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আমার হাতে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটা নোকিয়ারই একটা ডিভাইস। তো আমি যে ভিডিওটি আজকে আপনাদের জন্য শেয়ার করব, এই ভিডিওটি শুধুমাত্র নোকিয়ার ফোন ইউজারদের জন্য, এটা সকল স্মার্টফোন ইউজারদের জন্য একই টিপস। আমরা যে ফোনগুলো ইউজ করি, এরকম কোনো ফোন নাই যে সেই ফোনগুলো হ্যাং করে না বা স্লো হয় না। তবে আজকের যে বিষয়টা, এটা হচ্ছে হ্যাঙ্গিংয়ের বিষয়। আপনার ফোনটা যদি হঠাৎ করে কখনো হ্যাং হয়ে যায় বা হ্যাং হয়ে দাঁড়ায় থাকে, তখন আপনি কি করবেন? আপনার ইমার্জেন্সি একটা কল করতে হবে, বা অনেক সময় বিভিন্ন ধরনের ইমার্জেন্সিতে স্মার্টফোন দরকার হয় বা ফোনটা দরকার হয়, তখন আপনি কি উপায় বের করবেন? তো আজ আপনাদের এই ভিডিওতে সেই জিনিসটা দেখিয়ে দিব। আপনার ফোন যদি কখনো হ্যাং হয়ে স্টপ হয়ে থাকে, টাচে কোনো রেসপন্স না করে, মানে কোনো কাজই যদি করতে না পারেন, সেজন্য আপনারা কি করবেন আপনাদের দেখাই। ফার্স্ট, আপনাদের যে ফোনে যে পাওয়ার বাটনটা থাকবে এটা, তারপর সেকেন্ড অপশন ভলিউম আপ বাটন, এবং থার্ড অপশন ভলিউম ডাউন বাটন। ঠিক আছে, এই যে তিনটা বাটন, পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন, এই তিনটা বাটন একই সাথে প্রেস করে ধরে রাখবেন মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড। আমি আপনাদের যদি একটু দেখাই, এই ফোনটা কিন্তু এই যে ওপেন আছে। আমি যদি এই তিনটা বাটনই একসাথে প্রেস করে ধরে রাখি, আপনারা দেখতে পারবেন ও অটোমেটিকলি একটু পরেই বন্ধ হয়ে যাবে। ভিডিওটা একটু বড় হচ্ছে আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনার ডিভাইসটা যখন অফ হয়ে যাবে, মিনিমাম 2 মিনিট ডিভাইসটা রেখে দিতে হবে। 2 মিনিট পর আপনারা যেভাবে আপনাদের ডিভাইস ওপেন করেন, জাস্ট সেভাবেই পাওয়ার বাটনটা প্রেস করে ধরে রাখবেন। আমি আপনাদের একটু দেখাবো। অলরেডি কিন্তু ফোনটা ওপেন হয়ে গেছে। এভাবেই আপনারা খুব সহজে আপনাদের হ্যাং হওয়া ফোন হ্যাংটা রিমুভ করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।